সবাই মিলে একটু রেডি হয়ে পড়েছি, স্টেশনের দিকে যাব। কারণ আজকে হচ্ছে আমার দিদিরা সবাই বাড়িতে চলে যাবে। আজকে ভাইফোঁটার পরের দিনের ব্লগ এটা। সত্যি বলতে ভীষণ মন খারাপ করছে, কারণ বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। যতদিন ওরা ছিল সবাই মজা করে থেকেছিলাম, মজা করে কাটিয়েছিলাম দিনগুলো। এখন হচ্ছে ওরা চলে যাবে, বাড়ি ফাঁকা হয়ে যাবে, আর আমি বেশ কিছুদিন থাকবো এখানটায়, মানে প্রায় 15 দিনের মতন। সোনাই একটু বায়না ধরছিল যে ওর দাদাদের সাথে স্টেশনে যাবে, সেই জন্য আমিও রেডি হলাম। যে সোনাই বায়না করছে বলে ওই জন্য আমিও রেডি হয়ে মানে রেডি মানে ওই জামাটা পরেছি যে স্টেশনের দিকে একটু যাব বলে। তো ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। আর এদিকে দেখো সোনাইও রেডি হয়ে পড়েছে, চশমাটা আবার কোপালে নিয়েছে। দেখো ওকে বললাম চশমা চোখে নে, ও কোপালে নিয়ে বসে আছে। চোখে দিতেই বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না। চোখে নেওয়ার স্বভাব নেই তো, ওই জন্যই। সত্যি একটু কষ্ট লাগছে, মানে কি বলবো, যে এই কদিন খুব আনন্দ করে কাটিয়েছি দিনগুলো, কিন্তু এখন আর মানে একা একা থাকতে হবে। তো কি করব বলো, সবাই সংসার সামলাতে হবে, তাই না? আমাকেও তো সেই কয়েকদিন পরে গিয়ে আবার সংসার সামলাতে হবে, সেই জন্য। তো মুখ চোখ দেখেই বুঝতে পারছো একটু কেমন মন টন খারাপ লাগছে। সবাই একসাথে ছিলাম, কতটা আনন্দ করেছিলাম। তো এই যে আমার বড়দি, বড়দি হচ্ছে ব্যাগ নিয়ে নিয়েছে, কারণ ওর ছোট ছেলে ছিল, যাইবো আগের দিন এসে নিয়ে গেছে। তো বড়দিও যেত, তো গেল না আর কি। তারপরের দিন সবাই, মানে ওরা দুই বোন একসাথে যাবে বলে। আর এই যে আমরা সবাই এখন যাচ্ছি। এটা হচ্ছে দেখো সামনেই ট্রেন রাস্তার নিচে হচ্ছে আমাদের বাড়িটা। মানে একদম স্টেশনটা হচ্ছে আরও কাছে, মানে 5 মিনিট মতন হাঁটতে হবে, তারপরে স্টেশন। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে। অনেকটা যেহেতু রোদ ছিল, সেই জন্য আমি ছাতা নিয়েছি। আর সোনাইকে নিয়ে আসবো, আসার পথে হচ্ছে একটু ছাতাটা মেলে আসবো আর কি, সেই জন্য। চলো এখন যাওয়া যাক স্টেশনের দিকে। তো এইদিকে দেখো আমরা স্টেশনের মধ্যে চলে এসেছি, কিছুক্ষণ পরেই ট্রেনটা আসবে। মা ওদিকে টিকিট কেটে নিয়ে এসেছে সবার জন্য, কারণ যারা যারা যাবে তাদের সবার জন্য টিকিট কেটে নিয়ে এসছে। মা প্রতিবারে এরকমটাই করে। আর এদিকে বাবু বায়না ধরেছে যে ওদের সাথে ট্রেনে করে যাবে, তো আমি ওকে পা দিয়ে শেষে চেপে ধরে রেখেছি, মানে আটকানো যাচ্ছে না এমন। আসলে সব দাদাগুলো চলে যাচ্ছে তো বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে, সেই জন্য ওর একটু মন খারাপ হয়ে আছে, যার জন্য ও যেতে চাইছে ওদের সাথে। একটা ট্রেন আগে থেকেই ঢুকে আছে, সেটা নামখানার মধ্যে আছে, আর এখন একটা ঢুকলো। তো অ্যানাউন্সমেন্ট করেছে, এবার হচ্ছে এটা মানে কিছুক্ষণ থাকবে, তো ওইটা বেরোবে। তো তারপরে এটা হচ্ছে আবার যাবে, মানে নামখানার দিকে। স্টেশনের মধ্যে কতটা ভিড় হয়েছে দেখো, আশেপাশে কিন্তু অনেকটাই ভিড় জমেছে, কারণ এই ট্রেনটা একটু ভিড় হবে। আর এদিকে দেখো নামখানা থেকে ট্রেনটা ঢুকে গেল। তো এইবার হচ্ছে দিদিরা সবাই মিলে চলে যাবে। তবু আমাদের এই স্টেশনগুলো কিন্তু একদমই ভিড় তেমন একটা হয় না, এগুলো ভিড় বলেই না। যেরকম আমরা ওই দিক দিয়ে আসি, মানে নৈহাটি, ব্যান্ডেল, ওগুলো এতটা পরিমাণে ভিড় হয় কি বলবো, মানে উঠতে পারবো কি পারবো না সেটা নিয়ে একটা ভয় লাগে, জানো তো। কিন্তু আমাদের এইগুলো ভিড় বলেই না। তারপর তো বারুইপুর, শিয়ালদা যাওয়া স্টেশনে, মানে শিয়ালদা যাওয়ার ওই দিকে এতটা পরিমাণে ভিড় হয় সেটা বলার কথা নয়। তো আস্তে আস্তে করে উঠে যাচ্ছে দেখো সবাই মিলে। আর আমি তো বাবুকে ধরে রেখেছি পা দিয়ে চেপে, আর একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছি, কারণ এটাই হচ্ছে ওদের সাথে আমার শেষ দেখা। তার দেখা হবে কিনা জানি না। মা বলছিল দিদিদেরকে আর কয়েকদিন করে থাকতে। আমার বড়দির তো শরীর খারাপ, কিন্তু শরীর খারাপ নিয়েই ও চলে যাচ্ছে। পুজো যেহেতু শেষ হয়ে গেছে, বাচ্চাদের পরীক্ষা এবার শুরু হয়ে যাবে, তো তার জন্য আর কি, মানে ওদের মারা আর থাকতে চাইছে না। আর আমার বড়দির এমনিতে একটু শরীর খারাপ আছে, শরীর দুর্বল আছে, যার জন্য ওকে কয়েকদিন থাকতে বলছিল। আমিও বলছিলাম যে কয়েকদিন থাক, একসাথে যাবো নয়তো, কিন্তু না, 9 তারিখ থেকে মানে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে আর কি। এখন অলরেডি শুরু হয়ে গেছে, কারণ আমি ভয়েস ওভার যেহেতু অনেক দিন পর পর দিচ্ছি, পরে করে দিচ্ছি, সেই জন্য। তো এদিকে দেখো ওই ট্রেনটা নামখানার দিকে যাচ্ছে, আর ওটা হচ্ছে শিয়ালদার দিকে যাচ্ছে। দুটো দিদি আমার চলে গেল, বাচ্চা কাচ্চা মিলে সবাই মিলে খুব মজা করছিলাম, আনন্দ করছিলাম। এইবার মনটা খারাপ হয়ে যাবে, বাড়ি একদম পুরো ফাঁকা হয়ে গেল। এদিকে মাকে বললাম ঝালমুড়ি কিনে দাও, কারণ আমরা খেয়ে আসিনি যেহেতু। স্টেশনের বলো আর ট্রেনের বলো, ঝালমুড়ি বলো, ঘুগনি বলো, কিন্তু দারুণ লাগে, সেই জন্য আমি মাকে বললাম যে ঝালমুড়ি কিনে দাও। আর এদিকে আচার ছিল সাইডে, তো আচারও দেখছিলাম। আচার 1 প্যাকেট নিয়েছি, 20 টাকা করে বলছিল, তো আচার 1 প্যাকেট নিয়েছি। আর এই ব্লগটা কিন্তু এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। চলো বন্ধুরা, ততক্ষণ তোমরা ভালো থাকো।